দেশের ব্যাংকগুলোকে কি হাওয়া করা যায়? রেমিটেন্স পাঠায় বিদেশ থেকে আমার ভাইয়েরা কলিজা পানি করা যে টাকা পাঠায়, আর এই ডাকাতের দল তারা ওই টাকাগুলো আবার বিদেশে তাদের নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য চুরি করে করে পাঠায়। ঠিক না? ভালো করে মনে রাখবেন, প্রতিবাদ করবেন, সাহস করবেন। এরকম কোন পোস্টার যদি দেখেন আর বিগত 17 বছরে যদি কারো নামের নিচে দেখেন সাবেক অমুক, সাবেক তমুক, টুটি চাপে ধরে বলবেন বেকল, তুই সাবেক বিগত কিছু নয়, এইগুলা লেখার অধিকার তোর নাই। একমাত্র লিখতে পারবে সাবেক ডাকাত, সাবেক চোর। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি জানায় রাখেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি সব মানুষকে মুখাতেব করলাম, সব মানুষকে টার্গেট করে বললাম, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। নবী আপনি জানায় রাখেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোরআন যদি কিছু না করে তাও মানুষের জন্য কোরআন 4টা উপকার করবে। কয়টা? 4টা। 1 নম্বরে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এমন একটা মাউইজা, এমন একটা ওয়াজ, এমন একটা প্রেসক্রিপশন এসেছে যেইটা যদি তোমার জীবনে তুমি গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা তোমার যাবতীয় রোগ সারায় দিবে। আল্লাহু আকবার। মাউইজা মানে কি? মাউইজা মানে ওয়াজ, মাউইজা মানে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। কিন্তু মাউইজার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মাউইজা মানে প্রেসক্রিপশন। আপনি আপনার কোন রোগ বালাই নিয়ে ডাক্তারের কাছে যখন যান, ডাক্তারের প্রেসক্রিপশন কখনো খেয়াল করেছেন কিনা? খেয়াল করলে দেখবেন একটা প্রেসক্রিপশনের 2টা ভাগ থাকে, বাম পাশে চিকন করে একটু টান দেওয়া থাকে। আপনি যখন জিজ্ঞাসা করছে ডাক্তার পেট ব্যথা করে কিনা, দিনের বেলা কয়বার বাথরুম হয়, রাত্রেবেলা কি জ্বর হয় কিনা, আপনার ঘাড়ের কোন জায়গায় ব্যথা করে, কতদিন ধরে, আপনি এইগুলা বলে গেছেন, আর ডাক্তার বাম পাশের চিকন এই জায়গাতে কি কি যেন লেখছে ওইটা আপনি পড়েনও নাই, ওইটা আপনি জানেনও না। কিন্তু ওই বাম পাশে যেইটা লেখছে ওইটা হচ্ছে আপনার রোগ বৃত্তান্ত। ডাক্তার যদি ডেডিকেটেড হয় সে রোগ বৃত্তান্ত গুলা লিখেছে, আর ডান পাশে দেখবেন RX দিয়ে আপনার জন্য এবার মেডিসিন লিখতে শুরু করেছে, পরীক্ষা দেওয়া শুরু করেছে। একটা প্রেসক্রিপশনে 4টা দিক থাকে। রোগের নাম যেমন দিয়েছে, ওষুধের নামটা কি, ওষুধের পাওয়ারটা কত, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, এই ডোজটা কতদিন পর্যন্ত চলবে। আপনার প্রেসক্রিপশনে যেরকম ডাক্তার এরকম করে লিখে দেয়, আপনি ওইটাকে ফলো করেন, ওইটাকে অনুসরণ করে করে যখন আপনি ওষুধ খান, আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে যান। যদি আপনার সমস্যা না সারে, লেখা থাকে 15 দিন পরে আবার আপনি সাক্ষাৎ করতে যাবেন। মেডিসিন আপনার জন্য প্রয়োজনে বদলায় দিবে, প্রয়োজনে নতুন পরীক্ষা দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার রব্বুল আমিন বলছেন, আমি রব্বুল আমিন তোমার জন্য এই কোরআনকে মাউইজা বানালাম। বান্দা তোমার যত ধরনের সমস্যা, দুনিয়ার যত ধরনের তোমার চলতে ফিরতে যা যা লাগবে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কোরআনের মধ্যে আমি রব মাউইজা হিসাবে ওইটা ঢুকায় দিয়েছি। আর আল্লাহ বলছেন ওষুধটা কেমন পাওয়ারফুল করেছি, এই দিনটা কেমন ভাবে কবুল করে নিয়েছি, এরপরে আর কোনো অ্যান্টিবায়োটিক নাই, এটাই তোমার জন্য শেষ। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমার যত নিয়ামত ছিল সব নিয়ামত উম্মতে মুহাম্মাদির মধ্যে ঢেলে দিয়েছি। অতএব তোমার এই কোরআন উপকার করবেই করবে। এর বিপক্ষে যত ষড়যন্ত্র হয়, এর বিপক্ষে যত কথা হয়, বুঝবে শয়তান আল্লাহর এই ঘোষণা পছন্দ করে না। আর শয়তানের পক্ষের লোকেরা আল্লাহর এই কথাকে পছন্দ করে না জন্য তারা কোরআনের বিরোধিতা করে। তবে ভালো করে বুঝতে হবে, রব্বুল আলামিন বলছেন কোরআন কাজ করবে, কিন্তু কোরআনের মৌলিক কাজ কি হবে? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। বান্দা, তোমার সব ধরনের ডাক্তারি দুনিয়ার বাহ্যিকতায় আছে, কিন্তু তোমার মূল যেটা পরিবর্তন হওয়া লাগবে সেইটা হচ্ছে তোমার অন্তর। বান্দার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে, তাহলে তার কোনো দাম নাই। নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর ঠিক, তোমার নফস ঠিক, তোমার কল ঠিক, তোমার সব ঠিক। আর তোমার সব ঠিক, তোমার অন্তরটা কোরআনের রঙে রঙ্গিত হয় নাই, আল্লাহর কাছে তুমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাও না। বড় বড় ডায়লগ দিত, এক এক রাত্রে 70 রাকাত, সকালে উঠেই যায় নামাজ খোঁজে, কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু কোরআনের পাখিকে ওই মানুষগুলাই ভিতরে পচায় পচায় মারলো। তাহলে কোরআনের পাখির কোরআন আর তোমার কোরআনের মধ্যে বোধহয় কোনো আলাদা হিসাব কিতাব আছে। ভালো করে বোঝেন, আপনার জন্য কেন হেলথ সার্টিফিকেট লাগবে কোরআনের আলোকে, এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ মনে পড়ছে, বলি, খেয়াল করেন। আপনার এলাকার এক ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে, সেনাবাহিনীর মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টে লোক নেওয়া হবে, কমিশন র্যাঙ্কে লোক নেওয়া হবে। সেনাবাহিনীর সিস্টেম হচ্ছে, কেউ যদি সাধারণ সৈনিক থেকে সেনাবাহিনীতে তার শেষ জীবন পর্যন্ত চাকরি করে, তাহলে তার সর্বোচ্চ প্রমোশন হচ্ছে ওয়ারেন্ট অফিসার। এর উপরে তার কোনোদিন কোনো প্রমোশন হওয়ার সুযোগ নাই। কিন্তু কেউ যদি কমিশন র্যাঙ্কে ঢোকে, সেকেন্ড লেফটেন্যান্টে ঢোকে, সে কোনো সময় জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু এই কমিশন র্যাঙ্কে ঢোকার জন্য শর্ত আছে 4টা। 1 নম্বর শর্ত, 5 ফিট 6 ইঞ্চির উপরে লম্বা হতে হবে। এসএসসি এইচএসসি তে অথবা দাখিল আলেমে কোনোটাই সেকেন্ড ডিভিশন বা সমমান থাকা চলবে না। থানাতে কোন রকম তার নামে ফৌজদারি মামলা, কেস, সাজা কিচ্ছু থাকা চলবে না। 4 নম্বর, তাদের কতগুলা ক্রাইটেরিয়ায় পরীক্ষা আছে ফিটনেস সহ, ওই পরীক্ষাগুলাতে তাতে উত্তীর্ণ হতে হবে। আপনার নীলফামারীর ছেলে বিজ্ঞাপন দেখে দেখছে সুবহানাল্লাহ 5 ফিট 6 ইঞ্চি চাইছে, আমি তো বেটা 6 ফিট লম্বা, বলছে সেকেন্ড ডিভিশন হলেই হবে। আমার তো এসএসসি এইচএসসি দুইটাতে গোল্ডেন এ প্লাস। থানাতে আমার বাপ দাদার বংশে কারো কোনো ফৌজদারি মামলা নাই। আর আমার যে ইন্টেলেকচুয়ালিটি, আমার যে ফিগার ফিটনেস দেখতে দেখতে আমার এলাকায় এরকম সুন্দর ছেলেই কম। আল্লাহর নাম করে আবেদন করে দিয়েছে, কথা কিন্তু ঠান্ডা মাথায় বুঝবেন। আবেদন দেওয়ার পরে মাসখানিক পরে তার জন্য এরপরে কাগজ আসছে, অমুক তারিখে ঢাকা সাভার ক্যান্টনমেন্টে অথবা অমুক ক্যান্টনমেন্টে তুমি আসো তোমার কাগজপত্র নিয়ে, ওই দিন তোমার প্রাইমারিলি পরীক্ষা নিরীক্ষা হবে। ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ঢাকাতে পৌঁছানোর পরে যখন ওই সেনাবাহিনী নিয়োগ দেওয়ার জন্য সে যখন সেনা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকছে, ঢোকার পরে বলছে তোমার কাগজটা প্রথমে দেখাও। কাগজ দেখে বলছে বাপরে বাপ, চাইছি সেকেন্ড ডিভিশন, এই বেটা তো দুইটাতেই গোল্ডেন এ প্লাস। ওকে, এবার বলছে থানা ক্লিয়ারেন্স। থানার থেকে ক্লিয়ারেন্স নিয়ে গেছে, থানাতে তাদের বংশের বাপদাদার নামে কোনো ফৌজদারি মামলা নাই। ওকে, এবার বলছে ওই যে দেখো ওই জায়গায় দড়ি টানানো আছে বাঁশ দিয়া, তোমার হাইট মাপার জন্য তুমি ওই জায়গায় যে তোমার হাইটটা মাপ দাও। ওই বেটারে চাইছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই বেটা তো 6 ফিট। দড়ির কাছে দেয়, দেখে নাক বরাবর বাইরে গেছে, বলছে ব্যাক কল নিচ দিয়া যা।
এত লম্বা। এরপরে বলছে খালিগা হও, এখন তোমার হেলথ চেক আপ হবে। খালিগা করার পরে এখন বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো। যেই না বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো, ডান হাতটা টন টন করে সোজা, কিন্তু বাম হাতের এই 4টা আঙ্গুলের মাথা একটু বাঁকা। বুঝে থাকলে নীলফামারীর লোক, আপনারা শিক্ষিত মানুষ, একটু উত্তর দেন। যেই লোকটা সেকেন্ড ডিভিশন চাইছিল উভয়টাতে ফার্স্ট ডিভিশন, যেই লোকটার 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, ওই লোকটার শরীরও দেখতে সুন্দর, সব ঠিক, কেবল ডান হাত সোজার বাম হাতের 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। ওই লোক যেই না বলছে বাম হাতের মাথাগুলা সোজা কর, ও বলছে স্যার জন্মের থেকে আমার একটু আঙ্গুলের মাথাগুলা বাঁকা। বুঝে থাকলে বলেন তো, সব ঠিক থাকার পরেও বাম হাতের আঙ্গুলের 4টা মাথা যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিবে? যারা উত্তর দেননি তারা বুঝেন নাই, আর যদি বুঝে থাকেন তো বলেন নিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল আলামিন বলছেন, এই বান্দা তুমি দুনিয়াতে কত টাকাওয়ালা, কোন পার্টির কত বড় পদ ক্যারি করো, তোমার দুনিয়াতে কত মর্যাদা, আল্লাহর কাছে এইগুলা একটাও কাজ দিবে না। তুমি কোরআনের রঙে নিজের জীবন রাঙায়া কোরআনের পক্ষে ছিলে কিনা, ওই কোরআনের পক্ষে যদি না থাকো, আল্লাহর কাছে তোমার দুনিয়ার বৈষয়িক কোনোটাই কাজ দিবে না। আর কোরআনের রঙে জীবন রাঙাতে হলে কোরআনুল কারীমের কাছে আসা ছাড়া কোনো বিকল্প নাই। আমার কথা হলে খাড়ায় এক থাপ্পড় দিবেন, ব্যাককল তুমি দলবাজি করতে আসছো না, আমার কথা নয়, কোরআন থেকে বলতেছে, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেন এই দুনিয়ার মানুষ ওই দিন যাওয়ার পরে ফুটানি দেখাওয়া, টানা 17 বছর ছিলাম, আল্লাহ বলবে আয় আয় দেখা, বহুত ডায়লগ দিছে খেলা হবে, ওই প্লেয়ার কই, আমরা তো খেলতে চাই, মাঠ তো ফাঁকা, কি প্লেয়ার রাখো সবগুলা। তার মানে বোঝা গেছে এইগুলা ফাউল প্লেয়ার ছিল, লাল কার্ড দিয়ে দিয়ে সবগুলা বিদায়। পৃথিবীতে ইতিহাস নাই একসাথে একটা সংসদের এতগুলা প্লেয়ার লাল কার্ড খায়। কথা বলতে ভয় পাচ্ছেন নাকি আপনারা? আর মনে করতেছেন সাইফুল্লাহ ভাই নতুন এরকম করে বলতেছে? জি না, ওই আমলেও 12 বছর এরকম করে কথা বলছি, কোনদিন কারো গুণে কথা বলি না, নতুন করে এগুলো কথা বলতেছে। ভালো করে খেয়াল করেন। তাইলে কোরআনের 1 নম্বর লাভ, কোরআন আপনার জন্য প্রেসক্রিপশন, মুখস্থ রাখা লাগবে। এটা বছরকে বছর একই ওয়াজ শুনবেন আর বাড়ি চলে যাবেন, তা হবে না। 1 নম্বরে তাহলে কোরআন প্রেসক্রিপশন, 2 নম্বরে কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সার্টিফিকেট। মনে থাকবে তো? এরপরে আল্লাহ বলছেন এই কোরআনের 3 নম্বর কাজ হচ্ছে ওয়াহুদাও রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদা। একটা মুখ বন্ধ রাখবেন না, বলা মাত্র 30টা সওয়াব পাবেন। বলেন কোরআন আমাদের জন্য কি? বলেন কি? হুদা। হুদা মানে কি ভাই? হুদা মানে গাইডেন্স, হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শন, হুদা মানে আপনার জন্য আল্লাহর দেখানো সরল সঠিক রাস্তা। কিন্তু হুদার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, হুদা হচ্ছে আপনার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। কেমন আলো? হুদাটা কেমন আলো? 2টা উদাহরণ দিব, যতদিন দুনিয়ায় হায়াতে থাকবেন কোনোদিন ভুলবেন না। ভালো করে খেয়াল করেন। মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, যখন প্রথম আপনাদের লালমনিরহাটের কালীগঞ্জের দিকে বিদ্যুৎ আসলো অনেক আগে, ঠিক না ভাই?
বিদ্যুৎ আসার পরে যখন আপনার বাড়িতে বিদ্যুতের মেন লাইনটা ভিতরে ঢুকতো, ঢোকার পরে এখনকার মতো আধুনিক মেন সুইচ ছিল না, তখন ছিল এত বড় বড় চীনা মাটির, কি বলতো ভাই, এই তো মাশাআল্লাহ, খালি শুনতে চাইছিলাম যে আমার সাথে যাচ্ছে কিনা, কাটাউট, কথা বলে। হঠাৎ করে একদিন সন্ধ্যার পরে দেখছেন আপনার বাড়িতে খালি কারেন্ট নেই, আশপাশে সব বাড়ির কারেন্ট, কি ব্যাপার? সাথে সাথে বলছে খোঁজ করে দেখতো, মনে হয় কাটাউট পড়ে গেছে, ঠিক কিনা? বাড়ির সবচেয়ে কম জায়গায় কাটাউট লাগানো থাকতো, বিছনার উপরে অনেক সময় চেয়ার দিয়া তারপরে কাটাউট খোলা লাগতো। কথা বলেন না ভাই? কাটাউট খুলছে, খুলে দেখে যা ভাবছিল তাই, কাটাউটের ভিতরে তার এ মাথা থেকে ও মাথা নাই। সাথে সাথে বাড়ির মধ্যে থেকে ড্রয়ের থেকে একটা তার বের করে দাঁত দিয়ে পেঁয়াজ দিছে, দিয়ে কাটাউটের এ মাথা ও মাথা লাগাই দিয়া এবার ছেলেরে ডাক দিছে, আব্বা এদিকে আয়, এই টর্চটা ধর। টর্চ ধরে ধরে আমি কাটাউট লাগাতে যাব, ওই বরাবর ধরে থাকবি, উল্টা পাল্টা হয়ে যদি কাটাউট অন্ধকারের মধ্যে লাগাতে নখ যদি ফাঁকে ঢুকে যায়, খবর আছে না? না খবর আছে। বেটারে দায়িত্ব দিছে, তুই বেটা ধরে থাকবি বাবা, সুন্দর করে। ওই ছেলে যেই না টর্চ ধরছে আর বাপ গেছে কাটাউট লাগাতে, যেই না টর্চ ধরছে, মশার একটা ধর্ম আছে, সন্ধ্যার পরে আলো যেই দিকে মশা সেই দিকে। এখন যেই না ধরছে টর্চ, সব মশা ভ্যান ভ্যানায় ওই টর্চের দিকে আসছে। এক মশা আসে ওই বাচ্চা যেইটা ধরে আছে টর্চ, ওর হাতের মধ্যে একটা হুল বসাইছে, চিন্তা করছে ব্যাককল মশা আমার হাতে কামড় দিয়ে তুই কই পালাবি, বাম হাত দিয়া মশা বরাবর করে দিছে বাড়ি। যেই না বাড়ি দিছে, হাত গেছে নড়ে, বাপ গেছে কাটাউট লাগাতে, বাপ তো চিল্লাইছে, হ্যাঁ ব্যাককল, টর্চ ধরতে বললাম সোজা, তুই টর্চ নড়াস কেন? বলছে আব্বা মশা। বলছে ব্যাককল, এক মশা মারতে যেয়ে তো তোর বাপরে সারছিলি। এইটা উদাহরণটা দিলাম বুঝানোর জন্য, অন্যের হাতে যদি টর্চ থাকে, ওই টর্চের ফোকাস ঠিক করার জন্য নির্দেশ দেওয়া লাগে, হাতটা নড়ে যায়। কিন্তু এরকম টর্চ আপনারা দেখছেন কিনা? দাঁতের ডাক্তার দেখাতে গেছেন, চোখের ডাক্তার দেখাতে গেছেন, অথবা হাসপাতালে এমার্জেন্সিতে ওটি যেইগুলা হয়, অপারেশন থিয়েটার, ডাক্তারের কপালের মধ্যে এক ধরনের আলো লাগানো থাকে, ওইটা বেল্ট দিয়ে আটকানো, এই জায়গাতে ফোকাস লাগানো। ডাক্তারের চোখ যেখানে, ওই টর্চ আলো সেখানে, কাউকে ধরা লাগে না, ঠিক না? আমার আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য কি? বান্দা একটু হৃদয় দিয়ে বুঝে নাও, এই কোরআন হচ্ছে হুদা, তোমার জন্য এমন আলো, একবার যদি তোমার অন্তর পরিষ্কার হয়, প্রেসক্রিপশন মতো ওষুধ খাও, আল্লাহ তোমার ভিতরে এমন একটা ফোকাস সেট করে দিবেন, দুনিয়ার কারো কাছে হেদায়েত খুঁজতে যেতে হবে না। এই কোরআন তোমাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তোমার থেকে কখনো আলো হারাবে না। ভালো করে মনে রাখবেন, এই যুবকরা, তরুণরা, তোমরা মোটরসাইকেল চালাও না ভাই, চালাও না, মোটরসাইকেল চালাও। আমি তো গতকালকে রাত্রে রওনা দিছি সেই ঢাকা থেকে, আপনাদের এখানে 600-700 কিলোমিটার চালায় আসছি। এত দূর মাহফিল আছে, আশা লাগে না? ঢাকার আশপাশে মাহফিল করে শেষ করা যায় না, কিন্তু এই যে আব্দুল কুদ্দুস আর এই যে আপনাদের এখানে দুইটা ভাই আছে, এগুলা ঢাকায় যায় আমাকে অস্থির করে তুলছে, 300 বার ফোন দিছে। ভালো করে বলতেছি, ভালো করে খেয়াল করেন। কুয়াশার মধ্যে চলতেছি, রাস্তার মধ্যে যাচ্ছি, যাওয়ার সময় রাস্তায় খানিক দূর পরে পরে 3 কোণা এরকম করে সাইনবোর্ড দেওয়া, সাইনবোর্ডের মধ্যে যেই না হেডলাইট আপনার পরে, ডিপারের লাইটটা পরে, সাথে সাথে আপনাকে সিগন্যাল দেয় ডাইনে মোড়, বামে মোড়, সামনে আপনার স্পিড ব্রেকার, এরপরে কোনো জায়গায় ব্রিজ যদি থাকে এরকম করে চিহ্ন দিয়ে দিয়ে আপনাকে দেখায় দেয়। ওইটার মধ্যে আলো পড়ার সাথে সাথে ওইটা জ্বলে ওঠে। এইরকম আপনারা সাইনবোর্ড দেখছেন কিনা? ওর ভিতরে কি আলো আছে? না, ওইটা হচ্ছে রিফ্লেক্টর, এমন একটা স্টিকার, আলো পড়লে আলো জ্বলে উঠবে। আপনি ভালো করে মনে রাখবেন,
যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠালেন, ওই আল্লাহ বলেছেন ওয়া নাফাখতু ফীহি রূহি, আমি বান্দার ভিতরে আমার রূহকে ফুৎকার করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন যে রূহ দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, ওইটা রবের নির্দেশ। আল্লাহ বলছেন ওইটার ভিতরে একটা আলো আছে, তুমি দেখতে পাও না, কিন্তু এই হুদা দিয়ে একবার যদি ওইটাকে রাঙাতে পারো, এমন ভাবে তোমার জন্য জ্বলে উঠবে, কোনটুকু যাবা কোনটুকু যাবা না, কোন কথা বলবা কোন কথা বলবা না, কার পক্ষে স্লোগান দিবা কার পক্ষে স্লোগান দিবা না। আপনি যদি কোরআনের সাথে থাকেন, আল্লাহ আপনার বিবেককে জাগ্রত করায়া হেদায়েতের রাস্তা দেখায় দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর বান্দা জেনে রাখো ঈমানদারদের জন্য এই কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন এর উপরে আমি মিনিমাম 40 মিনিট কথা বলতে পারবো। একটা আয়াতে কারিমা কেবল ওই এক আয়াত দিয়ে 40 মিনিট বলা যাবে। আল্লাহ কোরআনে এক আয়াতে বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআনের জিকির করেন, এইটা জানান ঈমানদারের জন্য এর মধ্যে কল্যাণ আছে। এই যে তানফাউ, আল্লাহ এই জায়গায় খাস করেন নাই, এইটাকে আম রেখেছেন। এইটার ব্যাখ্যায় মুফাসসির বলেছেন কেউ যদি কোরআনের সাথে থাকে, তার জীবনের যত ধরনের অসুবিধা, দুরবস্থা, আর্থিক দৈন্যতা, তার জীবনের যত চাহিদা, আল্লাহ সবগুলা এই কোরআন দিয়ে তার মিটায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, বুঝে থাকলে অনেকেই তো লেট করে আসছেন, কিন্তু তারপরে বলতে চাই যে তাহলে বলেন, এই যে এসে বসলাম কথা শুনলাম, তাহলে কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে না নাই? এটা কি কম না বেশি? বুঝে না না বুঝে? এই বুঝটা সারা জীবনের জন্য মাথার মধ্যে ধরে নেবেন যে কোরআন শুনলে আমার জন্য কোনো লস নাই। আরো দুই একটা বলবো, শুনবেন। আমাদের অনেকের ধারণা এত জুলুম এত অত্যাচার ঈমানদারদের জন্য সারা দুনিয়া ব্যাপী জুলুম আর জুলুম, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন বান্দা, আমি তো এই কোরআন তোমাদেরকে পরাজিত হওয়ার জন্য দেই নাই, কোরআন তোমাদেরকে দিয়েছি তোমরা যেন বিজয়ী হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন খেয়াল করেন। কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআনের কাজ কি হবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন এই হক মানে হচ্ছে কোরআন, হক মানে ঈমান, হক মানে ইসলাম। মনে রাখবেন, হক মানে কোরআন, হক মানে ঈমান, হক মানে ইসলাম। মনে থাকবে? আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা। কেমন আঘাত? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার যে ব্রেন আছে, ব্রেন, আপনার এই ব্রেনের মধ্যে যদি কেউ আঘাত করে ওইটাকে আরবিতে বলে দামগুন। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ মূলত বুঝাতে চান দুনিয়াতে আপনি যত পরিবর্তনের স্লোগান দেন না কেন, আপনি যদি চেতনায় পরিবর্তন না করেন, আপনার প্রকৃত পরিবর্তন সম্ভব নয়, ঠিক না? একটা উদাহরণ দেই। কয়টা উদাহরণ দিছে এখন পর্যন্ত? মনে আছে? 4টা উদাহরণ দিছে, এটা 5ম উদাহরণ। ভালো করে মাথার মধ্যে এইগুলা গেঁথে নেন। আউলা ঝাউলা ওয়াজ শুনেন না? আসলাম বসলাম, বক্তা জমানো জানি না আমি, কোরআন টু কোরআন এই কথাগুলা হৃদয়ের মধ্যে গেঁথে নেন। একটা উদাহরণ, আপনাদের এলাকায় 2 ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে। মারামারি লাগায়া হাতের মধ্যে একটা বাটাম ছিল, বাটাম দিয়ে হাতের মধ্যে বাড়ি মারছে। বাড়ি মারা মাত্র ওই ছেলের হাত ভেঙে গেছে। রংপুর মেডিকেল
যাওয়ার পরে ডাক্তার চেক টেক করে প্লাস্টার করে বলছে আজকে বাড়ি যাওয়া যাবে না, আজকে অন্তত হাসপাতালে থাকো, আগামী কালকে আরেকটা এক্সরে করে তারপরে দেখতে হবে জোড়া লাগছে কিনা, তারপরে বাড়িতে। ওই ছেলে হাতের মধ্যে প্লাস্টার নিয়ে হাসপাতালের মধ্যে শুয়ে আছে। সন্ধ্যার পরে এমন ব্যথা, হাউমাউ করে চিৎকার। ডাক্তারের পরামর্শে একটা ইঞ্জেকশন দিয়েছে ব্যথানাশক দিয়ে, ব্যথাটা যেই না কমছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বেটা ভাবতেছে একবার খালি আমি গ্রামে ফেরত যাই আর হাতটা আমার ভালো হোক। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। কথা বলেন। আরেক বেটা গন্ডগোল লাগায়, পা ভাঙছে মাস্টার সাহেব। পা ভাঙার পরে রংপুর মেডিকেল বলতে হবে না, ঢাকা চলে যাও পঙ্গুতে। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে বেডের মধ্যে শোয়া 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইট দিয়ে টানা দিয়ে বলছে 21 দিন। এমন ভাঙ্গা ভাঙছে, টানা দিয়া ব্যথার ব্যথা। রাত্রেবেলা একটা ইঞ্জেকশন দিছে, বেডের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে যখন একটু ব্যথা কমছে, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি পা ভালো হোক আর গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর বেটার এক পা। যদি না ভাঙ্গি তো আমি নীলফামারীর পোলাই না, কত বড় মরদ দেখিস। বুঝে থাকলে বলেন তো, হাত ভাঙ্গা পা ভাঙ্গা রুগী হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? কিন্তু গন্ডগোল দুইজনের লাগছে। লাগার পরে এক কথা দুই কথা মারছে ব্রেনে, মাথার মধ্যে বাড়ি মারছে। মাথার মধ্যে বাড়ি মারা মাত্র ওই ছেলে অজ্ঞান হয়ে গেছে। এরপরে তার হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাত প্লাস্টার, পা প্লাস্টার, কিন্তু তার জ্ঞান নাই, চেতনা নাই। বুঝে থাকলে সমস্যারে উত্তর দিবেন, যেই লোকের চেতনা নাই, হাত ভাঙ্গা পা ভাঙ্গা থাকার পরেও হাসপাতালের বেডে শুয়ে কি ও ভালো হওয়ার পরে কার কি করবে এরকম ভাবনা করার মতো সুযোগ আছে? আমার রব্বুল আমিন বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন এই কোরআন কোন জায়গায় পরিবর্তন করবে জানো? কোরআন পরিবর্তন করবে তোমার চেতনায়। তোমার যদি চেতনায় আদর্শে পরিবর্তন না হয়, বাহিরে মলম লাগায়া কোনো কাজ হবে না। বাংলাদেশে সব অফিস হয়েছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। কি নিয়ন্ত্রিত? সিসি ক্যামেরা। আজ থেকে 7-8 বছর আগের কথা। পাসপোর্ট অফিসে গেছি, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। নতুন করে বিদেশে যাওয়ার জন্য ভিসা দিবে না, এই জন্য পাসপোর্ট রিনিউ করা লাগবে। ভাইরে ভাই, যখন আমি যাচ্ছি পাসপোর্ট অফিসে, একজন বলছে হুজুর একটু প্রস্তুতি নিয়ে যায়েন। কি নিয়ে যায়? আমিও সুন্দর করে কলম কাগজ নিয়ে গেছি, যাতে কোথায় সই করা লাগে। এই তো না, এই প্রস্তুতির কথাই তো বলছে নাকি? বাবা আপনারাও দেখি বুঝেন। চলে গেছি। যাওয়ার পরে দোতলায় অফিসে আমাকে শুধু ঘুরায়। আমার তো প্রস্তুতি আছে পকেটে, কিন্তু তারপরেও ঘুরায়, চায়ও না। আবার প্রস্তুতির আমাকে ব্যবহারও করতে দেয় না, অথচ আমার কাজটা খুব দ্রুত দরকার। অনেকক্ষণ ঘুরাইয়া ঘুরাইয়া এবার বলছে নিচতলায় চলেন। নিচতলায় যখন আমাকে নিয়ে আসতেছে, একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, এরপরে আবার সিঁড়ি। দোতলার থেকে নিচে নামার জন্য, 3 তলার থেকে নিচে নামার জন্য সিঁড়ি ডাইরেক্ট হয় নাকি সিঁড়ি আর 2 সিঁড়ির মধ্যে একটা থামার জায়গা আছে? দোতলার থেকে নিচতলায় আসবো, ল্যান্ডিং যে জায়গায়, ওই জায়গায় আসার পর আমাকে বলতেছে টাকা কিছু ছাড়েন। আমি বললাম আরে ব্যাক কল, এই টাকা দেওয়ার জন্যই তো আমি কখন থেকে তোর পিছে ঘুরতেছি, এত ঘুরাইয়া ঘুরাইয়া এই জায়গায় এনে তোর টাকা নেওয়া লাগবে কেন? বলছে হুজুর তাহলে কথা শোনেন, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং সিসি ক্যামেরায় আছে, খালি এই জায়গাটা ধরে না।
যেই জায়গাটা ধরে না ওই জায়গায় নিয়ে এসে আমার কাছ থেকে টাকা চায়। কিন্তু ওই লোক যদি বুঝতো কোরআনের আলোকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার বিদ্যুৎ থাক বা না থাক, তোমার ক্যামেরা চলুক না চলুক, তোমার কাঁধের ফেরেশতা তোমার সব কিছু ভিডিও করে, এই চেতনা যদি ভিতরে থাকতো তাহলে দেশের টাকা কি বিদেশে পাচার করা যায়? দেশের ব্যাংকগুলাকে কি হাওয়া করা যায়? রেমিটেন্স পাঠায় পাঠায় বিদেশ থেকে আমার ভাইয়েরা কলিজা পানি করা যে টাকা পাঠায়, আর এই ডাকাতের দল তারা ওই টাকাগুলো আবার বিদেশে তাদের নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য চুরি করে করে পাঠায়। ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, প্রতিবাদ করবেন, সাহস করবেন। এরকম কোনো পোস্টার যদি দেখেন আর বিগত 17 বছরে যদি কারো নামের নিচে দেখেন সাবেক অমুক সাবেক তমুক, টুটি চাপে ধরে বলবেন ব্যাককল, তুই সাবেক বিগত কিছু নয়, এইগুলা লেখার অধিকার তোর নাই। একমাত্র লিখতে পারবে সাবেক ডাকাত, সাবেক চোর। ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন যদি একবার আপনি পরিবর্তন আনতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য বিরাট বড় একটা চেতনার জায়গা জাগ্রত করবেন। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর আমি আল্লাহ সাবধান করে দিলাম, আল্লাহর বিধান নিয়ে যদি উল্টা পাল্টা কথা বলো, চেতনাগিরি দেখাও, আল্লাহর কাছে আসার পরে আল্লাহর ব্যাপারে বলা প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে। অনেক চেতনাবাদ আছে, নামাজ কালাম পছন্দ হয়, কিন্তু ইসলামিক জুডিসপ্রুডেন্স, ইসলামিক ল, ইসলামিক পানিশমেন্টের কথা বললে ওনার সহ্য হয় না। এই ধরনের মুসলমান আছে কিনা? আপনাদের এলাকায় আছে? এইগুলাকে আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহর বিধান নিয়ে কোনো কথা বললে আসো, তোমাদের জন্য ধ্বংস করে দেওয়া হবে, সাবধান করে দেওয়া হবে। এটা আমরা বললে তো আমাদেরকে ধরবেন, কিন্তু আল্লাহ বলছেন এইটা। বাড়ির যায় 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন। এর থেকে যদি ব্যতিক্রম কিছু পান আমারে জানাবেন, আমি শুধরাই নেব। অতএব প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে পরাজিত করতে আসে নাই, কোরআন আমাদেরকে বিজয় দিতে আসছে। ঠিক কিনা?